আফগানদের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে 109 রানে বাংলাদেশ হারায় নিজেদের প্রথম উইকেট। 152 রানের টার্গেটে খেলতে নেমে রেকর্ড করা ওপেনিং জুটিতে বাংলাদেশ খুব সহজেই জিতে যাবে ম্যাচ, এমনটাই মনে হচ্ছিল স্কোরবোর্ড দেখে। কিন্তু ইমনের আউটের পরেই যেন বাড়ে বিপত্তি। এরপর 9 রান করতে গিয়ে বাংলাদেশ হারায় নিজেদের 6টি গুরুত্বপূর্ণ উইকেট। যদিও শেষমেশ নুরুল হাসান সোহান এবং রিশাদ হোসেনের জুটিতে টাইগাররা ম্যাচ জিতে যায় 4 উইকেটে 8 বল হাতে রেখে। কিন্তু এমন ব্যাটিং বিপর্যয় যেন চোখের সামনে মেলে ধরল জাকের শামীমদের দুর্বলতাগুলো। শুধু আফগানদের বিপক্ষে এই ম্যাচেই নয়, সদ্য সমাপ্ত এশিয়া কাপেও একাধিক ম্যাচে বাংলাদেশের মিডল অর্ডার কোলাপস করেছে খুবই দৃষ্টিকটুভাবে। রান করতে না পারা, বলের মেরিট বুঝতে না পারা, ধরে খেলতে না পারা, উইকেট না বাঁচাতে পারা, ডজন ডজন অভিযোগ এই মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে। আর এমন ব্যাটিংকে প্লেয়ারদের মাইন্ডসেটের সমস্যা বলছেন শেষ দিকে দারুণ ব্যাট চালিয়ে বাংলাদেশকে জেতানো ব্যাটার নুরুল হাসান সোহান। বাংলাদেশের জয়ের পর সোহান হাজির হয়েছেন প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে। আর সেখানেই এই উইকেট কিপার ব্যাটার বলেছেন, এ ধরনের বিপর্যয়ের মুখোমুখি দল হচ্ছে বেশ অনেক দিন ধরেই, দরকার উন্নতির। না, যেভাবে আমরা ক্লোজ করেছি আসলে খুব অল্প সময়ের ভিতরে অনেকগুলো উইকেট আমরা হারিয়েছি। তো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি এটা হয়তো টিম মিটিংয়ে আমাদের কথা হবে, এবং যেটা বললাম যে এটা আমাদের এটা দিয়ে আমরা লাস্ট অনেক দিন ধরেই স্ট্রাগল করছি এই জায়গায়। তো অবভিয়াসলি এই জায়গা থেকে কীভাবে ইমপ্রুভ করা যায় সবাই এটা নিয়ে কথা হচ্ছে, এবং এশিয়া কাপের পরেও এটা নিয়ে কথা হয়েছে। তো অবভিয়াসলি ইমপ্রুভ করার অনেক জায়গা আছে এখানে। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি। এমনকি সোহান দেখছেন নিজেদের মাইন্ডসেটের সমস্যা। এই ব্যাটারের মতে স্কিল থেকেও নিজেদের মনস্তাত্ত্বিক ব্যাপারে আরো নজর দেওয়া উচিত মিডল অর্ডারের সবার। যদি বলি অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছি, বাট আমরা এরকম ক্রুশিয়াল সময় হয়তো আমাদের মাইন্ড সেট আপের জন্য অনেক সময় আমরা ফেল করি। তো অবভিয়াসলি আমার কাছে মনে হয় উইকেট সেমই ছিল। ইমন এবং তামিম খুব ভালো একটা স্টার আমাদের দিয়েছে। আমরা হয়তো একটুখানি আমাদের ভিতরেই ডাউট শুরু হয়েছিল, যেহেতু স্পিন বোলিং তারা দুইজনই ওয়ার্ল্ড ক্লাস। বাট আমার কাছে মনে হয় যে স্কিলের থেকে আমাদের মেন্টালি এই জায়গাটা ইমপ্রুভ করার আরও জায়গা আছে। দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ ইমন খেলে গেছেন 50 ঊর্ধ্ব রানের ইনিংস। ইমন 54 রান করে হয়েছেন ম্যাচ সেরা। তামিমও খেলেছেন 51 রানের একটি ইনিংস। কিন্তু তাদের পরে নামা 6 ব্যাটারের 3 জনই আউট হয়েছেন 0 রান করে। টপ অর্ডারের সাইফ, মিডল অর্ডারের শামীম কিংবা লোয়ার মিডল অর্ডারের সাকিব কেউই খুলতে পারেননি রানের খাতা। অধিনায়ক জাকের আলী অনিকও আউট হয়েছেন মাত্র 6 রান করে। এশিয়া কাপের পর দ্বিপাক্ষিক সিরিজেও এমন ব্যাটিং পারফরমেন্সে যেন বেশ হতাশ দেশের ক্রিকেট ভক্তরা। দ্রুতই চান এমন সমস্যার সমাধান। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।